এবার আসি ফিতরা। ফিতরা কি জিনিস? রমজান মাসের সিয়াম আমরা পালন করি। এই সিয়াম পালন করার কারণে সিয়ামের ভিতরে যেই ত্রুটি দেখা দেয়, যেমন বিভিন্ন ভুল ভ্রান্তি, এগুলো সিয়াম থাকাকালীন আমাদের অজান্তে হয়ে যায়। এই ভুল ভ্রান্তি থেকে পবিত্র হওয়ার জন্যে আল্লাহ তাআলা ফিতরার ব্যবস্থা করেছেন। তার মানে এই ফিতরার উদ্দেশ্য হলো সিয়ামগুলোকে ত্রুটিমুক্ত করা, ঈদের আনন্দে দারিদ্র যারা তাদেরকে শরীক করে নেওয়ার উদ্দেশ্যে তাদেরকে খাবার খাওয়ানোর জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফের ব্যবস্থা, আল্লাহ তাআলা এই ফিতরার ব্যবস্থা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। আবু দাউদের 1609 নম্বর হাদিস, যে সিয়াম পালনকারীর অপ্রয়োজনীয় এবং বেফাঁস কথাবার্তা থেকে তাকে পবিত্র করার জন্যে এবং গরিব মিসকিনদেরকে খাবার প্রদানের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা প্রদান করাকে ফরজ করে দিয়েছেন। তার মানে ফিতরা প্রদানের হুকুম কি? ফরজ। এটার হুকুম কি? ফরজ। এটা দিতেই হবে। কার উপরে দেওয়া ফরজ? প্রত্যেক মুসলিম নারী পুরুষ, ছোট বড়, স্বাধীন পরাধীন, ধনী গরিব, সকলের উপরেই ফিতরা দেওয়া ফরজ। তার মানে আমি ধরেন আমার কিছু নাই, আমাকে একজন ফিতরা দিল, তাহলে তো আমি বলতে পারি যে আমি ফিতরা খাই, আমি আবার ফিতরা দিব কেন? তা নয়। আপনি ফিতরা খাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি নেওয়ার পরে আবার আপনি ফিতরা দিবেন, আপনার হক আপনি আদায় করবেন। তার মানে বোঝা যায় প্রত্যেক মানুষের জন্যে ফিতরা দেওয়াটা ফরজ, এটা দিতেই হবে। আপনি আপনার পরিবারের যত সদস্য আছে সবার মাধ্যম থেকে ফিতরা আদায় করবেন। আর ফিতরার পরিমাণ হচ্ছে 3 কেজি। কয় কেজি? 3 কেজি। অর্থাৎ এক সা যদি হিসেব করা হয় তাহলে 3 কেজি সমমান হয়, যেটা মদিনার সা ওটা দিয়ে যদি মাপা হয়, আমরা মেপে দেখেছি 3 কেজি পরিমাণ। অতএব আপনারা প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে 3 কেজি পরিমাণ করে ফিতরা দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। ফিতরা কাদেরকে দিব? যারা যাকাত খেতে পারে তাদেরকে এই ফিতরা দেওয়া যাবে। বিশেষ করে যারা ফকির মিসকিন তাদেরকে আমরা অগ্রাধিকার দিব। যে ব্যক্তি দরিদ্র ব্যক্তি ফিতরা গ্রহণ করবে সেও ফিতরা দেবে। একাধিক লোকের ফিতরা একজন দরিদ্র ব্যক্তিকেও দেওয়া যাবে। আর জব, খেজুর, পনির, কিশমিশ, আপনি যেই খাদ্যটা খান ওই খাদ্য দিয়ে ফিতরা দেবেন। টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। টাকা দিয়ে ফিতরা দেওয়ার কোনো বর্ণনা নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মুদ্রা ছিল না? ছিল না? ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা দেন নাই, তিনি খাদ্য দিয়েছেন। এবং জব, খেজুর, পনির, কিশমিশ, আটা, চাল, গম, ভুট্টা ইত্যাদি, মানে যার যেটা খাদ্য ওই খাদ্য দিয়ে সে ফিতরা দেবে। জনপ্রতি একসা আমরা বলেছি 3 কেজি, প্রায় 3 কেজি ফিতরা আমাদেরকে দিতে হবে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে। এবার আসি ফিতরা কখন দেওয়া শুরু করব? ঈদের 2-1 দিন আগ থেকে। তার মানে ঈদের আগের দিন থেকে এটা হলো সবচেয়ে উত্তম। অনুমতি আছে ঈদের 2 দিন আগ থেকে দেওয়ার অনুমতি আছে। আমরা ওদিকে যাচ্ছি না, অনুমতি নেওয়ার দরকার নেই, একদম উত্তমটা আমরা থাকবো। সবচেয়ে উত্তম হলো ঈদের আগের দিন। কোন দিন? ঈদের আগের দিন। আর এর চেয়ে উত্তম হলো ঈদের দিন সলাতে যাওয়ার আগ মুহূর্তে। তার মানে আপনার ঈদের আগের দিন থেকে সূর্য যখন উঠবে তখন থেকে নিয়ে ঈদের সলাত আদায় করার আগ পর্যন্ত এই পুরোটা সময় ফিতরা দেওয়ার জন্য উপযুক্ত। অতএব এই সময়ের মধ্যেই আপনারা ফিতরা পরিশোধ করবেন। ফিতরা কেউ নিতে আসবে না, আপনাকেই যে প্রাপ্য তার কাছে গিয়ে পৌঁছে দিতে হবে, আপনিই পৌঁছে দেবেন। এটা আপনার দায়িত্ব। আপনার কাছে নিতে আসবে এরকম নয় যে ও আমার কাছে মানুষজন যখন আসবে তখন আমি দিয়ে দিব, না, আপনি খুঁজে খুঁজে বের করবেন যে কাকে দেওয়া লাগবে। এটা আগের থেকেই তদন্ত করে ঠিক করে রাখবেন যাতে ওই দিনটা সহজ হয়ে যায়। এরপরে ঈদের আগের দিন অথবা ঈদের দিন সলাতের আগে ফিতরা পরিশোধ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে ফিতরা দেওয়ার তৌফিক দান করুন। সময়ের ব্যবধানের কারণে
আমরা আরো অনেক মাসালা বলতে না পারায় দুঃখিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে লাইলাতুল কদর অন্বেষণ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে ইতিকাফ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে ফিতরা বন্টন করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজ্জেলা দান করেন। হে আল্লাহ, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। হে আল্লাহ, আমাদের যারা ঋণী তাদেরকে থেকে রক্ষা করেন। হে আল্লাহ, আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে আপনি পানা মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদেরকে আখিরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা